আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আমার প্রাণপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে মাইক্রোসফট অফিস এক্সেলের আমরা যে কমান্ডটি করব আমরা যে আমাদের বই থেকে, সেটা হচ্ছে স্যালারি শিট। স্যালারি শিটে কিভাবে বিভিন্ন অ্যালাউন্স বের করতে হয়, যেমন হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, টিএডিএ, তারপর প্রভিডেন্ট ফান্ড টোটাল কিভাবে বের করতে হয়, নিড অ্যামাউন্টটা বা নিড স্যালারিটা কিভাবে বের করতে হয়, সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা এখানে শিখে নেব। আমরা 2003 এবং 2007 উপর ট্রেনিং দিচ্ছি। 2003 ভালো জিনিস, 2003 থাকলে 2003 পিছনে যেগুলো সবগুলো পারবেন, আর 2007 করলে আমার বিশ্বাস যে 7 পরে যেগুলো আসবে সবগুলোই পারবেন আপনারা। শুধু একটু খুঁজে নিতে হবে কোথায় কি আছে। তারপরেও নতুন ভার্সন বিষয়ে আমরা যদি কোনো কমান্ড দিই, তাহলে এই ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, অথবা এই ভিডিওর উপরে লিঙ্কটি ভাসিয়ে দেবো, আপনারা ওখানে যে ওই ট্রেনিংটি নিয়ে নেবেন। তো আমাদের সকল ভালো উদ্যোগে আপনারা পাশে থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের ট্রেনিংটি শুরু করছি। চলেন আজকের ট্রেনিংটি উপভোগ করি। ভিউয়ার্স, তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্যালারি শিট তৈরি করব। একটি কোম্পানিতে কতজন জব করে, তার বেসিক বেতন কত, তার হাউস রেন্ট অ্যালাউন্স কত, তার মেডিকেল অ্যালাউন্স কত, তার ডিনার টিডিএ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স, ডিনার অ্যালাউন্স কত, টোটাল তার বেতন কত দাঁড়াচ্ছে, প্রভিডেন্ট ফান্ড হিসেবে পিএফ হিসেবে কতটুকু কাটা হচ্ছে, তারপর নিড অ্যামাউন্ট তার কত দাঁড়াচ্ছে, সেই হিসাব নিকাশগুলো আজকে আমরা এক্সেলের মাধ্যমে করে দেখাবো। ঠিক আছে, এই একটা অঙ্ক কিন্তু জাস্ট ওই অঙ্কটাই করতে হবে কিনা এইটা না, জাস্ট এই অঙ্ক দিয়ে বা এই শিটটা দিয়ে আপনি যেন আপনার বাস্তবত কোনো বিজনেস অ্যামাউন্ট সাজায় নিতে পারেন নিজে ইচ্ছা মতো, কীভাবে টোটাল বের করতে হয়, কীভাবে কমিশন বের করতে হয়, সেই ব্যাপারগুলোই কিন্তু এখানে অঙ্ক করার মাধ্যমেই কিন্তু শেখানো হচ্ছে। এর আগে আমরা দেখলাম টোটাল বের করা, অ্যাভারেজ বের করা, ম্যাক্সিমাম বের করা, মিনিমাম বের করা, গ্রান্ড টোটাল বের করা, আমরা জব কার্ডে যেটা করেছি আমরা। এখানে কিন্তু আমরা কমিশন বের করা শিখছি, তারপর নিড অ্যামাউন্ট বের করা শিখছি, টোটাল বের করা শিখছি। আসলে একটা অঙ্ক করার মাধ্যমে বিভিন্ন জিনিস আপনাদের বের করা শেখানো হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স যদি আপনাকে নোট দেয় কোম্পানি, যে আপনার হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে কত পার্সেন্ট, যদি বলা হয় নোট হাউস রেন্ট হচ্ছে আপনার কত, দেখা গেলো যে 6% দিচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার মেডিকেল হচ্ছে আপনার কত দিচ্ছে, 4%। আপনাকে টিএডিএ দিচ্ছে আপনাকে 2%। আপনার পিএফ হিসেবে কাটানো হবে, কেটে রাখা হবে পিএফটা, প্রভিডেন্ট ফান্ড পিএফ বলতে কেটে রাখা হবে 3%। এরকম একটা দিয়ে দিল আপনাকে সম্পূর্ণভাবে। তারপর আপনার অথবা নিজে ইচ্ছা মতো করলেন আপনি প্র্যাকটিস করার জন্য। তো এই জায়গায় এই নোটে আমরা দেখছি যে হাউস রেন্ট হলো আপনার 6%। তাহলে কার উপরে, বেসিকের উপরে, ওয়ান বেসিক, প্রত্যেকটা কিন্তু ওয়ান বেসিক। ঠিক আছে না, ওয়ান বেসিক। তাহলে তো বেসিকের উপরে যেহেতু দেওয়া হচ্ছে, তাহলে আমরা বেসিক সমান সমান অবশ্যই এনি কাইন্ডস অফ ফর্মুলা সমান সমান ইউজ করতে হবে, ইকুয়াল ইউজ করতে হবে প্রথমত। তারপর বেসিকের জন্য বেসিকটা আছে কোন ঘরে, বেসিকের অ্যামাউন্টটা নিপার যে বেসিক অ্যামাউন্টটা এটা কোন ঘরে আছে, সি নাম্বার কলাম 2 নম্বর র। তাহলে এই সেলটার নাম হচ্ছে C2। তাহলে আমরা কমিশন বের করার জন্য শতকরায় 6%, তাহলে শতকরা ভাগ 100 ইনটু হচ্ছে 6। এইভাবে আমরা কমিশন সূত্র বের করে দেবো। ঠিক আছে, জাস্ট অ্যালাউন্সটা বের করে নেবো, এত পার্সেন্টেজের হিসাবটা বের করবো, এনি কাইন্ডস অফ পার্সেন্টেজ আমরা এইভাবে বের করবো। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজের হিসাবটা এইভাবে বের করবো। আচ্ছা, এইভাবে আমরা বের করে দিলাম, আমাদের 3000 টাকা চলে আসছে, 50,000 টাকায় 3000 টাকা কমিশন। এখানে সূত্রটা কি ফেলছি এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি ভাগ 100 না দিই, তাহলে যদি আমরা ডাইরেক্ট করতে চাই C2 ইন্টু কত 6 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিই, তাও কিন্তু হয়ে যাবে একই জিনিস। ঠিক আছে, এই যে 3000 টাকা অ্যামাউন্টটা আসছে। যাও, যেটা আপনার ভালো লাগে, যে সূত্রটা ফেললে আপনার কমফোর্টেবল ফিল হয় আপনি সেটাই ইউজ করেন, নো প্রবলেম। ঠিক আছে, যাও সমান সমান C2 অর্থাৎ আমি যে ক্লিক করে দিতে পারি, লিখেও দিতে পারি, ভাগ 100 ডিভাইডেড 100 ইন্টু 6, তাহলে 6%। তাহলে প্রত্যেকটারই 6% যেহেতু আমরা এখন কি করব, ফিল করব।
ফিল করবে এই কারণে যাতে আমার নিচের অ্যামাউন্টগুলো 6টা আছে, 6000 বা 60,000 থাকলো বা 6 লাখ থাকলো, কোনো না প্রবলেম, কোনো সমস্যা হবে না আমাদের, ঠিক আছে। আমরা ফিল করে টার্ন মেরে বের করে নিতে পারবো। তো এই জায়গায় আমাদের ফিল চিহ্ন কোনটা, এটা তো আমরা জানি সিলেকশন চিহ্ন, এটা জানি মুভ চিহ্ন, আর ফিল চিহ্ন হলো কালো প্লাস চিহ্ন। মুভ চিহ্ন দিয়ে করবেন না, অনেকে মুভ চিহ্ন করে, অনেকে সিলেকশন করে এরকম করে দেয়, ও অ্যামাউন্ট আসছে না, তো অনেকে মুভ চিহ্ন করতে যে এরকম করে মুভ টেনে নিয়ে চলে আসে অ্যামাউন্টটা এখানে, এটা না, মুভ চিহ্ন সিলেকশন চিহ্ন না, অবশ্যই আমাদের এই কালো ব্ল্যাক চিহ্নটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। যেখানে তার মাথার উপরে কিছু নাই, মোটা না, চিকন এবং চার মাথায় কিছু নাই, ঠিক আছে, সেটা হচ্ছে ফিল চিহ্ন। এটা হচ্ছে চার মাথায় তীর চিহ্ন আছে, এটা হলো মুভ চিহ্ন, আর যেটা মোটা সাদা সেটা হলো সিলেকশন চিহ্ন, ঠিক আছে, সিলেকশন আইকন মাউসের। আর এটা হচ্ছে ফিল চিহ্ন। এই ফিল দিয়ে কি করা যায়, জাস্ট ফিল করে আমাদের কাঙ্ক্ষিত একটা সূত্র হলে কাঙ্ক্ষিত সবগুলোরই একই জিনিসগুলো আনা যায়, ঠিক আছে। তাহলে এই ফিল করে আমরা ফিল করে সবগুলোরই নিয়ে আসি, আমার যত দূর আনার প্রয়োজন তত দূর নিয়ে এসে ছেড়ে দিলাম, আমার অ্যামাউন্টটা চলে আসলো। আমার যদি আরও বেশি নিচে আসতে প্রয়োজন হতো, আমি আরও আসলে আমার অ্যামাউন্টটা আরও চলে আসতো, ঠিক আছে। এখন আমরা হাউস রেন্ট বের করতে পারলাম। তা আমার বিশ্বাস মেডিকেলটা আপনারা বের করতে পারবেন, মেডিকেল 4%। মনে মনে ভাবেন তো যে কীভাবে মেডিকেলটা বের করতে হবে। আপনাদেরকে আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, টাইম ক্লোজ। আমার বিশ্বাস সবাই পারছেন, ঠিক আছে। তাহলে বিষয়টা কি দেখেন তো, মিলিয়ে দেখেন তো আপনি যেভাবে করছেন সেভাবে কিনা, সমান সমান। তাহলে কার উপরে, C2 বেসিকের উপরে, C2 ভাগ 100 ইন্টু কত, 4, সবগুলোই কিন্তু অ্যালাউন্স আপনার বেসিকের উপরে আসবে, ঠিক আছে না। তাহলে বেসিকটাই C2 তে থাকবেই, 4 দিয়ে দিলাম, অ্যামাউন্টটা চলে আসলো। আমরা এখন ফিল করব, এইটা না, মুভ না, সিলেকশন প্লাস না, সিলেকশন না, আমরা ফিল করব, ঠিক আছে। ফিল করলে হয়ে যাবে। এখন টিএডি মানে আমি যে কোম্পানির কাছে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আবার ডিনার করছি, খাচ্ছি, এই অ্যালাউন্সগুলো আর কি, ঠিক আছে। এটা বলছে 2%। এবার আপনারা চিন্তা করে বলেন, আপনারা বলেন, আমি লিখি, সমান সমান দিতে হবে। তারপর আপনারা বলতেছেন কিন্তু C2, ঠিক আছে না, লিখলাম। তারপর ভাগ চিহ্ন লিখলাম, তারপরে 100 শতকরার জন্য 100 ভাগ 100, তারপরে কত পার্সেন্ট, 2% লিখলাম। ও গুড, আপনার পার্সেন্ট। এখন এন্টার, ঠিক আছে। দেখো আমাদের টিএডিগুলো চলে আসছে, ঠিক আছে। আমরা এখন ফিল করব, ফিল করে জাস্ট নিয়ে চলে আসবো। এখন টোটাল বেসিকটা কে পাচ্ছে, নিপা পাচ্ছে, যে চাকরি করবে সে পাবে। হাউস রেন্ট নিপা পাচ্ছে, মেডিকেল নিপা পাচ্ছে, টিএডিএ নিপা পাচ্ছে, সবই সুবিধাগুলো নিপা পাচ্ছে। এখন নিপার টোটাল কত সেটা বের করি আমরা। সমান সমান কি, টোটাল বের করতে হবে। তাহলে টোটাল বের করার জন্য মনে করেন আপনারা বলেন কি লিখতে হয়, সমান সমান দিতে হয়, তারপর সাম, গুড, সাম দিতে হবে, সাম, তারপর দিতে হবে ব্রাকেট, তারপরে দিতে হবে বেসিকের প্রথম ঘরটা, তারপরে ইস2, গুড, আপনারা পারতেছেন। তারপরে শেষেরটা, গুড, আপনারা পারবেন ইনশাল্লাহ। এন্টার দিলাম, আমাদের অ্যামাউন্টটা চলে আসলো। এখন আমরা করব ফিল করলে আমার সম্পূর্ণ টোটালটা চলে আসলো। নিপার আসলো, নিপুণের আসলো, নীলুর আসলো, আরিফের আসলো, সকালের আসলো, সবারই চলে আসলো। এখন পিএফটা কি হবে, পিএফটা কিন্তু কোম্পানি কেটে রাখবে প্রভিডেন্ট ফান্ড হিসেবে। প্রভিডেন্ট ফান্ড তো বুঝেন, যখন জব চলে যাবে, জব যখন রিটায়ারমেন্টে যাবে, তখন সেই অ্যামাউন্টটা একবারে দেওয়া হবে যাতে রিটায়ারমেন্টটা আপনার সুন্দরভাবে চলে, ঠিক আছে। যাক, সমান সমান দিলাম আমি। তাহলে পিএফটাও কিন্তু 3% অন বেসিক, এগুলো কিন্তু সবগুলো অন বেসিক, ঠিক আছে, সবগুলোই কি অন বেসিক। সবগুলোই কিন্তু অন বেসিকের উপরে এগুলো হয়, ঠিক আছে। তো প্রভিডেন্ট ফান্ডটা আমার সমান সমান দিব, সমান সমান দিয়ে আমরা বেসিকটা আছে কত, C2 আমরা জানি। তাহলে পার্সেন্টেজের হিসাব কীভাবে করতে হয়, ভাগ 100 ইন্টু কত পার্সেন্ট, 3%। ইন্টার, চলে আসলো আমাদের অ্যামাউন্টটা। তারপর এখন করতে হবে জাস্ট ফিল, হ্যাঁ ফিল, এটা ফিল চিহ্ন না, এইটাও ফিল চিহ্ন না, ফিল চিহ্ন হলো এইটা, জাস্ট ফিল করে দেবো আমরা, ফিল চলে আসবে অ্যামাউন্ট। এখন পিএফ তো টোটাল তো পাওয়ার কথা ছিল সম্পূর্ণটাই এই নিপার, ঠিক আছে, বা যে জব করবে তার, কিন্তু
এখান থেকে আবার কোম্পানি এই অ্যামাউন্টটা কেটে নিচ্ছে, তাহলে পাবে কত? তাহলে এখান থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে টোটাল থেকে পিএফ মাইনাস করতে হবে, তাহলে সমান সমান টোটালটা কোন ঘরে আছে? জি নম্বর কলাম 2 নম্বর ঘরে, টোটাল অ্যামাউন্ট মাইনাস আমার প্রভিডেন্ট ফান্ডের অ্যামাউন্ট দিয়ে ইন্টার করলাম, এই অ্যামাউন্টটা পাচ্ছে সে মান্থলি, ঠিক আছে না? দিয়ে আমরা জাস্ট ফিল করে দিলাম, আমাদের সম্পূর্ণ ম্যাথমেটিক্স টার্মটা কমপ্লিট। আমার মনে হয় আর কোনো সমস্যা নেই আপনাদের। আপনারা কে পেরেছেন, বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন তাহলে আবার ভিডিওটা দেখেন, আবার দেখেন, দেখে করেন। এই অঙ্কটা যেটা আমরা করছি সে অঙ্কগুলো আমি উঠাই দিচ্ছি, এটা সম্পূর্ণটা এইটা নিজে নিজে তুলেন এবং সূত্রগুলো ফেলেন, আবার ভিডিও দেখেন, অঙ্কগুলো করেন, প্রয়োজন হলে আমাদের বইটি সংগ্রহ করেন, বইয়ে এই জিনিসগুলো সম্পূর্ণ তুলে দেওয়া আছে, আপনাদের জন্য সুবিধা হবে। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয়, আই এম হিয়ার ফর ইউ ব্রাদার অ্যান্ড মাই আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধু, পরিশীলনার্থী বন্ধু, সবার জন্য, ভিউয়ার সবার জন্য আমি এখানে আছি, ঠিক আছে? তো এই জিনিসটাও কিন্তু 2007-এও কিন্তু ম্যাথমেটিক্স টার্মগুলো একই, এখানে কোনো চেঞ্জ নেই। কন্ট্রোল সি করলাম, 2007-এ আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন 2007-এ আমি সূত্র ফেলবো এবং আমার কাজটা করব, ঠিক আছে? সূত্র ফেলবো এবং আমার কাজটা করব, এটাই সেম জিনিস। তো কথা না বাড়িয়ে আজকে শেষ করছি। ভালোবাসা রাখবেন আমাদের জন্য, এইটাই আমাদের আশা আপনাদের প্রতি, এইটাই আমাদের কি অনুরোধ। তো শেষ করছি আজকে, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।